এই মুহূর্তের সবথেকে বড় খবর, ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। বলতে গেলে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম, ভোট গণনার কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না। নির্দেশ কলকাতা হাইকোর্টের। কমিশনের গাইডলাইন মেনে কাজে লাগাতে হবে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা ম্যামের। অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরা যাতে ভোট গণনার টেবিলের কাছে না যেতে পারেন তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। গণনার কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চাইছে কমিশন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। সেই মামলাতেই এবার বড় নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। এমনি রাজ্যের শাসক দলের একাধিক কারচুপি কদিনের মধ্যে সামনে চলে এসেছে। বিজেপি বারংবার অভিযোগ করেছে যেন তেন প্রকারে ভোট লুট করতে চাইছে রাজ্যের শাসক দল। কেননা আপনারা সকলেই বুথ ফেরত সমীক্ষা দেখেই নিয়েছেন, সেখানে পশ্চিমবঙ্গের শাসক দলের যে কী অবস্থা হতে চলেছে ভোটের রেজাল্টে, সেটা আপনারা সকলেই জানেন। এমনও পরিস্থিতিতে যদি পেছন দরজা দিয়ে জয়লাভ করার চেষ্টা করে রাজ্যের শাসক দল, সেটা মোটেও সমীচীন নয়। তাই আগে ভাগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি, এবং বিজেপি এটাই দাবি করেছিল কোনো রকম অস্থায়ী কর্মী নয়, মানে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে যে সমস্ত শিক্ষককে কেবলমাত্র টেম্পোরারি চাকরি করছে স্কুলে, তাদেরকে দিয়ে কোনো রকম গণনার কাজে যাতে ব্যবহার না করা হয় তারই নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। অবশেষে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম বিজেপির এই দাবিকে মান্যতা দিয়েছে এবং কমিশনকে কড়া নির্দেশ দিয়েছে ভোট গোনার কাজে কোনো রকম অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীকে করা যাবে না, মানে ওখানে অ্যাড করা যাবে না।